ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এর আগের ক্লাসে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করেছি। সেখানে কি ছিল, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল যার অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মানের সমষ্টি সমান, সেটা আমরা প্রমাণ করেছি। আর এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। অর্থাৎ কি, অর্থাৎ এখানে বলে দেওয়া আছে যে এই যে একটা ত্রিভুজ, তার একটা বাহুর প্রথম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল বিপরীত বাহু দুটোর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মানের সমষ্টি, সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে এটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করব। তো চলে এসো, প্রদত্ত এখানে কি বলেছে যে কোনো ত্রিভুজে যেটা আমি বললাম সেটা প্রমাণ করব। তো প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ আমরা কি জানি, এবি বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা যায় সেক্ষেত্রে কি হবে, এখানে যদি এরকম আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি সেক্ষেত্রে এর যে ক্ষেত্রফল সেটা অবশ্যই এবি স্কোয়ার হবে, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এই বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তার ক্ষেত্রফল এসি স্কোয়ার। ঠিক এখানে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তার হচ্ছে বিসি স্কোয়ার। তো আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা প্রদত্ত। আমরা কি প্রমাণ করব, প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেটা আমরা প্রমাণ করব। ওকে, চলো এই প্রমাণটা করার জন্য এখানে আমাদের একটা অঙ্কন করতে হচ্ছে। অঙ্কনটা একটু অন্যরকম। এই অঙ্কনটা দেখো, এর আগে আমরা যতগুলো উপপাদ্য প্রমাণ করেছি বা কোনো প্রয়োগ বা কোনো কোয়েশ্চেন আনসার যেগুলো করেছি সেখানে যে ছবিটা থাকতো তার মধ্যেই কিন্তু আমরা কোনো কিছু এক্সট্রা ড্রয়িং করেছি, তাই তো? এখানে অঙ্কনের ধরনটা একটু আলাদা। আমরা কিভাবে অঙ্কনটা নিয়েছি দেখো, এখানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ছবি আমরা এখানে এঁকে নিচ্ছি। কিন্তু ছবিটা কিভাবে আঁকছি ফার্স্টেই বলে দিই। সিবি, সিবি মানে হচ্ছে এই বাহুটা, সিবির সমান করে এফি একটা সরলরেখা অংশ অঙ্কন করি, হলো। এবার এই এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, লম্ব অঙ্কন করা হয়েছে। সাপোজ লম্বটার নাম অন্য কিছু ছিল, এফ এম বা এনিথিং তুমি দিতেই পারো। এফ এম লম্ব আমি অঙ্কন করেছিলাম। এইবার সেই লম্বটা তো অসীম পর্যন্ত যাবে না, তো এই এফ এম যে লম্বটা রয়েছে সেই লম্ব থেকে সি এ বাহুর সমান করে এফ ডি অংশ আমরা কেটে নিয়েছি। তো ডিটা কি, এফ ডি হয়ে গেল কার সমান, এসির, আর বিসি হয়ে গেল কার সমান, এফ ই। তারপর কি করলাম, ডি আর ই বিন্দু যুক্ত করি। তাহলে দেখো আমরা কমপ্লিটলি এই অঙ্কনটা কেন ভাইটাল, এই অঙ্কনের ক্ষেত্রে আমি কমপ্লিটলি একটা নতুন ছবি পাশে এঁকে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার একটা নতুনত্ব এই প্রমাণটায় রয়েছে। তো দেখো এবার এই যে এখানে ত্রিভুজটা অঙ্কন করা হলো, সেই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটার কিছু প্রমাণ আমরা এখানে একসঙ্গে করব। তাহলে অঙ্কনটা কি বললাম, সিবির সমান করে এফি সরলরেখাংশ অঙ্কন করি, এফি বাহুর উপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে সি এ বাহুর সমান করে এফ ডি অংশ কেটে নিলাম এবং ডিই যুক্ত করি। বোঝা গেছে? তো চলে এসো প্রমাণে। দেখো প্রমাণে প্রদত্তে কি বলে দেওয়া ছিল, এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখে ফেললাম। এবার আমরা এই অঙ্কন অনুসারে কি পেলাম, বিসির জায়গায় কাকে বসাতে পারি, বিসি, বিসির জায়গায় আমরা লিখতে পারি ইএফ স্কোয়ার এবং এসির জায়গায় আমরা লিখতে পারি ডিএফ স্কোয়ার। ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার, এটা কি অঙ্কন অনুসারে পাশে লিখে দিয়েছি, যেহেতু বিসি ইকুয়ালস টু ইএফ এবং এসি ইকুয়ালস টু ডিএফ। এবার দেখো এখানে যে ছবি, এখানে অলরেডি এটা 90 ডিগ্রি আমরা এঁকেছি, তাই তো? এফ এর ওপর যখন লম্ব অঙ্কন করছি এফ বিন্দুতে, তার মানে অবভিয়াসলি অ্যাঙ্গেল ডি এফ ই ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা কি জানি যে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডিই স্কোয়ার ইকুয়ালস টু ইএফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার, তাই তো? এটা আমরা বলতেই পারি।
ঠিক এই লাইনটা এখানে রয়েছে EF স্কোয়ার প্লাস DF স্কোয়ার, আর যদি আমি এখানে পাই তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি তো DE স্কোয়ার, সেটাই এখানে করা হয়েছে। AB স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেলাম কি DE স্কোয়ার। সেক্ষেত্রে AB স্কোয়ার ইকুয়ালস টু যদি DE স্কোয়ার হয় তার মানে AB ইকুয়ালস টু DE। ক্লিয়ার? AB ইকুয়ালস টু DE, তাহলে আমরা কি পেলাম? AB ইকুয়ালস টু DE। এইবার দেখো চলে এসো ছবিতে, দুটো যে ত্রিভুজ পাশাপাশি রয়েছে, একটা প্রদত্ত আর একটা অঙ্কনের পরে আমরা যে ত্রিভুজটা পেয়েছি তার দেখো এই বাহুটা AC সমান সমান FD, BC সমান সমান FE এবং AB সমান সমান DE, এইমাত্র আমরা প্রমাণ করেছি। তাহলে তিনটে বাহু যদি দুটো ত্রিভুজের পরস্পরের সমান হয় সেক্ষেত্রে সাইড 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 বাহু বাহুর সূত্র কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে ত্রিভুজ ABC সর্বসম DEF। AC ইকুয়ালস টু DF, ছবি থেকে মেলাও, AC ইকুয়ালস টু DF, BC ইকুয়ালস টু EF, BC ইকুয়ালস টু EF and then AB ইকুয়ালস টু DE। সুতরাং সাইড 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 এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা বলতে পারি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। এবার দুটো ত্রিভুজ যদি পরস্পরের সর্বসম হয় তার মানে কি ত্রিভুজটার যাবতীয় যে অনুরূপ কোণগুলো আছে তারাও পরস্পরের সমান। তো এখানে অনুরূপ কোণ কে আছে দেখো, ACB, অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু অনুরূপ কোণ অ্যাঙ্গেল DFE, অ্যাঙ্গেল DFE। আর DFE এর ভ্যালু কত? যেহেতু FD লম্ব হচ্ছে FE সেক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, সেটা আমরা জানি। অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, তো প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা উপপাদ্যটা বিপরীত কেন? পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এই কারণে, দেখো এখানে আমি কিন্তু অঙ্কন করেছি একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক একই রকম ভাবে এই ফর্মুলাটা এখানে তখন কাজ করেছে, এটা পিথাগোরাস হিসেবেই কাজ করলো। আমি উল্টো দিক দিয়ে কি বলছি, এই ত্রিভুজটার দুটো অ্যাঙ্গেল আমি সমান দেখালাম, তারপরে কি করলাম বলে দিলাম যে যদি কোনো ত্রিভুজের একটা বাহুর ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটির মানের সমষ্টির সমান হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, যে প্রথম বাহুর এই যে প্রথম বাহুর অর্থাৎ যার মানের সমষ্টি যেটা বড়, যার ভ্যালুটা বেশি, তার যে বিপরীত কোণ সেই বিপরীত কোণটা কিন্তু এক সমকোণ হবে। তো এটাই হলো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। VVI খুব ভালোভাবে বুঝবে, প্রত্যেকটা স্টেপ আমি লিখে দিয়েছি, ছবিতেও বুঝিয়ে দিয়েছি। এরপরেও যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে আমাকে একটু জানিও, আমি আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস তোমাদের জন্য দিয়ে দেবো। তো আজকের জন্য ক্লাস এইটুকুই। নেক্সট ডে কোনো নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব, নতুন কোনো কোয়েশ্চেন বা উপপাদ্য, এনিথিং। ওকে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।